প্রিয় দর্শক, আমরা এসেছি তারাইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের একটি পেয়ারা বাগানে, যে বাগানটির মালিক জুবায়ের আহমেদ। তো জুবায়ের ভাই আমাদেরকে বলে নাই, আমরা হঠাৎ করেই এখানে এসে হাজির হয়েছি যেন আমরা এই বাগানটি আপনাদের সামনে তুলে ধরতে পারি। একজন সফল কৃষক হিসেবে জুবায়ের ভাই যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন সত্যি হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমি এসে এখানে অবাক হয়েছি যে এত একটা বিশাল প্রজেক্টে এরকম একটি এই জমিগুলো বিশেষ করে 2-3টা ফসল হয়, কিন্তু এই ফসলের রেখেও জুবায়ের ভাই এখানে পেয়ারা বাগান কিংবা ফলের বাগান করেছে। এটা অনেক অর্থের বিষয়, সাহসের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে জাপানি কিংবা চায়না মেশিন দিয়ে এখানে হাল চাষ করছেন এবং পেয়ারা বাগানগুলি পরিচর্যা করছেন। এখানে অনেক ধরনের ফলের গাছ আছে, আমি পেয়ারা গাছকে দেখছি না, শুধু কমলার বাগান, মালটা গাছ, কমলা গাছ, বিভিন্ন প্রকার গাছ এখানে আছেন, ফলের গাছ দেখছেন। পেয়ারা কত সুন্দর পেয়ারা, এবং এই পেয়ারাগুলি অবশ্যই কয়েকদিনের মধ্যে মনে হয় যে উনি নামাতে পারবেন। সামনে রমজান মাস, এই রমজান মাসের মধ্যেই হয়তো এটা বিক্রি শুরু হতে পারে। আকর্ষণীয় দেখছেন, মাটির সাথে একবারে মিশে আছে পেয়ারা, গাছের ঢাল নুয়ে পড়ে একবারে মাটির সাথে মিশে আছে। এটা দেখতেও অনেক চমৎকার লাগছে আমার কাছে। আসলে আমরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। কৃষি ডিপার্টমেন্ট এবং কৃষি গবেষক যারা, তারা যদি এরকম জুবায়ের ভাইদেরকে উৎসাহিত করে, পরামর্শ দিয়ে, প্রণোদনা দিয়ে কিংবা ঋণ দিয়ে, তাহলে অনেক। কাঁঠাল, এটা কাঁঠাল গাছ, এটা হচ্ছে ভিয়েতনামের একটা কাঁঠাল গাছ। আচ্ছা, এটাতে কষ থাকবে না, কষ থাকবে না, প্লাস হচ্ছে আমাদের যখন কাঁঠাল হবে তখন হবে না, এটা পরবর্তী সময় হবে। অর্থাৎ 12 মাসি কাঁঠালের জাত, কিন্তু খুবই সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত কাঁঠাল। আচ্ছা, এত বড় হয় না, ছোট ছোট কাঁঠাল। ভিতরে হবে হচ্ছে আপনার গোলাপি কালার, আটা মুক্ত আর কি, অর্থাৎ কষ থাকবে। আমরা আরেকটা দেখছি যে ভিয়েতনামের একটা নারিকেল গাছ আছে, এটা একদম ছোট গাছ। নারিকেলটার জন্য, এটা চাষটার জন্য এটার একটা গবেষণা চলতেছে, কিন্তু আমাদের এলাকায় হচ্ছে না, কারণ হচ্ছে এটাতে ক্যানেল তৈরি করে দিতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, যেখানে নারকেল গাছটা থাকবে, পাশেই থাকবে হচ্ছে হয় একটা পুকুর, না হয় একটা পানি টানার মতো একটা জায়গা থাকবে, পানি পর্যাপ্ততা থাকতে হবে, তাইলে আমাদের দেশে এটা ফলার সম্ভাবনা আছে আর কি। আর নাহলে এটা খুব বেশি ভালো রেজাল্ট তৈরি হয় না আর কি। তবে আপনি যে, আমার সবচেয়ে অবাক লাগছে যে আপনি এই যে পেয়ারা দেখাইলেন আমারে, এই যে একদম মাটির সাথে মিশে আছে, এরকম ছবি ভিডিও আমি কিন্তু আর আগে দেখি নাই। এই পেয়ারাটা কি জাতের? এটা হচ্ছে গোল্ডেন 8 জাতের একটা পেয়ারা। আর এই গাছটা হচ্ছে মালটা, এটা হচ্ছে আপনার ওয়াশিংটন নেভাল। আচ্ছা, অর্থাৎ এটা অনেকটাই হলুদ বর্ণের হবে আশা করতেছি। এগুলি তো সংগ্রহ করছেন অনেক, আমি সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করছেন না? কৃষি ডিপার্টমেন্ট কি জানে যে আপনি এখানে এত একটা ব্যয়বহুল খামার গড়ে তুলছেন? কৃষি ডিপার্টমেন্ট জানে, কিন্তু জানলেও কৃষি ডিপার্টমেন্টের যে খুব একটা গুরুত্ব আছে, হ্যাঁ, এই গুরুত্বটা আমি দেখি না। তারা আসছে কখনো এখানে? আসে 1-2 জন মাঝে মাঝে আসে। আচ্ছা, কিন্তু তাদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া দরকার, যে পরামর্শ পাওয়া দরকার, এর কোনো কিছু আমি পাই না। এটা হচ্ছে আমার দুঃখের জায়গাটা, কি কষ্টের জায়গাটা। বুঝতে পারছি যে এটাকে নিয়েও একটা কাজ করার সম্ভাবনা আছে, দেশের রেমিটেন্স সংগ্রহ করার সুযোগ আছে, বেকারত্ব দূরীভূত করার সুযোগ আছে। সেই জায়গাটাতে সরকার একটু যদি গুরুত্বের সাথে দেখতো, সহযোগিতার সাথে মনোভাব পোষণ করতো, তাহলে অনেক কিছু সহজ হইতো।